কখনোই কোনো নারী ডেল্টা ফোর্সে যোগ দেননি, আর এর কারণ জানলে আপনি চমকে যাবেন। ডেল্টা ফোর্সের মানদণ্ড স্ট্যান্ডার্ড সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে কঠিন। আর একটা বিষয় বেশিরভাগ মানুষ জানে না, নির্বাচন প্রক্রিয়ায় কে তুমি সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি কি করতে পারো। কিন্তু একটা কারণ আছে কেন এখনও কোনো নারী ডেল্টা ফোর্সের সদস্য হননি। তোমাকে 100 পাউন্ড ওজনের গিয়ার নিয়ে মাইলের পর মাইল হাঁটতে হবে। তোমাকে 200 পাউন্ড ওজনের একজন আহত সাথীকে টেনে নিরাপদ জায়গায় নিতে হবে। ডেল্টা ফোর্স বাদ দিয়ে এবার মের ক্যালিফোর্নিয়ার 29 পাম্পসে একটি গবেষণা চালায়। তারা শুধুমাত্র পুরুষদের ইউনিট এবং নারী পুরুষ মিশ্র ইউনিটকে যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করে। ফলাফল কি হলো? মিশ্র ইউনিটগুলোর পারফরম্যান্স স্কোর কম ছিল। কেন? অনেক সদস্য একই শারীরিক মানদণ্ড পূরণ করতে পারেনি। সবকিছুর মূল বিষয় ছিল স্ট্যান্ডার্ড। এটাই সত্য। গড়ে পুরুষদের উপরের শরীরের শক্তি বেশি হয়, এটা শুধু জীববিজ্ঞান। কিন্তু স্পেশাল ফোর্সে গড় হিসাব কোনো বিষয় না, ওখানে শুধু ব্যক্তি গুরুত্বপূর্ণ। একজন নারী পাইলট আকাশ থেকে পুরো একটি সিল টিমকে বাঁচিয়েছিলেন। তার কাজের জন্য তার প্রয়োজনীয় দক্ষতা ছিল, কিন্তু স্থলযুদ্ধ আলাদা। এটার জন্য আলাদা ধরনের শারীরিক সক্ষমতা লাগে। ডেল্টা ফোর্স কারোর জন্যই মানদণ্ড কমায় না। তুমি যদি পাশ করতে পারো, তুমি ঢুকতে পারো। তোমার কি মত? নিচে কমেন্ট করে জানাও।